আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়ঙ্কর একটা খবর এসেছে। হাসিনার সঙ্গে এসএলএম এর বৈঠক, অবৈধ অস্ত্র ঢুকছে বাংলাদেশে। ভারতে এসএলএম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি দীর্ঘদিন তো জেলে ছিলেন, আপনারা সবাই জানেন। রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বাবর বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি, তবে কিছু কিছু বিষয়ে উদ্বেগ রয়েছে, তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে আসলাম। তারেক রহমান ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন। কি বিষয়ে আপনার উদ্বেগ জানিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, এসএলএম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল ইসলাম ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে, সেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন। সেই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসছে কিনা সে বিষয়ে এ নিয়েও উদ্বেগ আছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা করছে সরকার। এদিকে দীর্ঘ 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর। বিএনপি জামাত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রোববার 4:42 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির কোন নেতাকর্মীকে দেখা যায়নি। আপনারা জানেন যে অবৈধ যে অস্ত্রগুলো এখনো কিন্তু সেগুলো উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এখনো উদ্ধার হয়নি, পরিপূর্ণ উদ্ধার, অনেক অস্ত্র আবার উদ্ধার করা হয়েছে। তো এটা যদি হয়, নির্বাচন বানচালের যে চেষ্টা আর অবৈধ অস্ত্র যদি বাংলাদেশে ঢুকে, তাহলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে। মানুষ কিন্তু অবৈধভাবে কিন্তু মানুষ হত্যার জন্য চেষ্টা করতে পারে। যারা পতন হয়েছে, যে সরকারের পতন হয়েছে, অবৈধ সরকারের যে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের, তাদের কিন্তু অনেক মানুষ হত্যার চক্রান্ত করতে পারছে, নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। এটা যদি করে তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু সঠিকভাবে সুন্দর একটা সুশৃঙ্খল ভাবে যে একটা নির্বাচন আয়োজন করবে, সেটা কিন্তু বানচাল হয়ে যাবে, সেটা কিন্তু বানচাল হয়ে যাবে। কারণ আন্তর্জাতিক মহল আছে, তারা যদি মনে করেন দেখে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, শৃঙ্খলা মতো হয়নি, নির্বাচন সুষ্ঠু হয়নি, তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। তখন কিন্তু আন্তর্জাতিক তারা কিন্তু তাকিয়ে রয়েছে যে নির্বাচনটা কখন হবে, কিভাবে হবে, সুন্দর মতো হবে কিনা, সবার অংশগ্রহণমূলক হবে কিনা। ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগ যে দল ছিল তাদেরকে নির্বাচন যতক্ষণ পর্যন্ত বিচার না হতে পর্যন্ত তারা তাদের সকল কার্যক্রম স্থগিত থাকবে, তার সকল কার্যক্রম বন্ধ থাকবে, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যখন নাকি বিচার ফয়সালা হবে তখন আবার করতে পারবে, এরকমটাই কিন্তু করা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যদি নির্বাচন বানচালের চেষ্টা করা হয় এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হয়, আবার নতুন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়, কেয়ারটেকার সরকার বানানো হয়, তাহলে সেটা কিন্তু চক্রান্ত করতে হবে। আর সেই চক্রান্তের অংশ হিসেবে কিন্তু এখন এগুলো করা হচ্ছে, কারণ নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু তৎপরতা দেখা গেছে। বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু জায়গায় কিন্তু মিছিল দেখা গেছে। তো তারা যে প্রস্তুতি নিতেছে, তারা যে একটা অরাজকতা সৃষ্টি করবে, সেটা কিন্তু ঘটনা কিন্তু এরকমই দেখা যাচ্ছে। আস্তে আস্তে তারা কিন্তু আরো জেগে উঠবে, তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করবে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, যদি অবৈধ অস্ত্র ঢুকে তাহলে সেই অস্ত্র দিয়ে কিন্তু মানুষ হত্যা করা যাবে। আর নির্বাচন বানচালের চেষ্টা, সেটা কিন্তু বর্তমান যে সরকার তারা চেষ্টা করবে, কিন্তু পাশাপাশি যারা রাজনৈতিক অন্যান্য দল আছে তাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে, দেখতে হবে যে কি করে তারা নির্বাচনটা বানচাল করে, সে জন্য পদক্ষেপ নিতে হবে। তো আর কিন্তু সবার কিন্তু ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধ থাকলে কিন্তু সবকিছু করাই সম্ভব। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন।